সম্মানিত দিনে ইসলামের একটি মহান দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ এবং আত্মত্যাগের, আল্লাহর নিকট আত্মসমর্পণ করার দিন হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ইসলামের একটি মহান দিন, আল্লাহর নিদর্শন দেখার দিন। সামনে থেকে আরো একটা প্রাণীকে আল্লাহর জন্য কোরবানি দিয়েছি, সেখান থেকে রিজিক আহার করতেছি, আল্লাহর নিদর্শন দেখার দিন। 10 জিলহজ আত্মত্যাগের দিন, আনুগত্যের দিন, আল্লাহর সামনে পরীক্ষা দেওয়ার দিন, নিজেকে মুমিন মুত্তাকি প্রমাণ করার দিন। ইসলামের সূচনা এবং মানব জাতির সূচনা থেকে প্রারম্ভ করে শুরু করে এখন পর্যন্ত যেই বিধান সকল নবী জাতির উপরে ছিল এবং এখনো চলমান আছে, সেই বিধানের নাম হচ্ছে কোরবানি। সেই বিধানের নাম কি? আজকে আমরা কোরবানির দিনে সমবেত হয়েছি। পৃথিবীতে এমন কোনো নবী ছিল না, এমন কোনো জাতি ছিল না যারা কোরবানি আদায় করেনি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম থেকে কোরবানির ইতিহাস তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির মানসাকের ব্যবস্থা রেখেছিলাম, কোরবানির বিধান রেখেছিলাম। আর এই বিধান এই জন্য রেখেছিলাম লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে। আর এই বিধান এই জন্য রেখে দিয়েছি আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আমার বান্দাদেরকে আমার নিদর্শন দেখানোর জন্য শুধু পশু জবাই নয়, এই গবাদি পশুর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জীবন্ত প্রাণীর ভিতরে আমি তোমাদের জন্য একটা পশু মানুষের চাইতেও শক্তিশালী। শক্তিশালী না? একটা মানুষের ওজন কত হয়? 1.5 মণ 2 মণ, এর বেশি তো হয় না। স্বাভাবিক মানুষ 2 মণ 2.5 মণ হইলেও তো অনেক কিছু, কিন্তু এক একটা আজকে যারা পশু কোরবানি করবেন, এক একটা পশুর ওজন আছে 5 মণ 6 মণ, আছে না? এই এত শক্তিশালী পশুগুলি আল্লাহ তাআলার মহান নিদর্শন, মানুষের বশ্যতা স্বীকার করেছে আল্লাহর নির্দেশে। আর এই শক্তিশালী পশুর ভিতরে থেকে আল্লাহ বলতেছেন আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। অতএব ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমরা কোরবানি করো এক আল্লাহর নামে, তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ। ফালাহু আসলিমু, তোমরা কোরবানির পশু সহকারে তোমাদের রবের সামনে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি সুসংবাদ দেন যারা আত্মসমর্পণ করে। আল্লাহু আকবার। সালাত, সিয়াম, জিহাদ যেমনি করে পূর্ববর্তী সকল নবী এবং উম্মতের উপরে ছিল, কোরবানির বিধানটাও ছিল। কারণ সকল নবী রাসূলের দ্বীনের নাম কি ছিল বলতে পারেন আপনারা? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল জানেন? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, দ্বীন, ধর্ম হচ্ছে কি? ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল কি? ইসলাম। নূহ আলাইহিস সালামের ধর্মের নাম ছিল, মূসা আলাইহিস সালামের ধর্মের নাম ছিল, তার নাম দিয়ে এখন ইহুদি নাম দিছে আর কি। ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো জীবন ব্যবস্থা পাঠান নাই, কোনো জীবন ব্যবস্থা পাঠান নাই, একমাত্র ইসলামকে পাঠিয়েছেন। সকল নবী ইসলামের মধ্যে ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলামের অনুসারীদেরকে মুসলিম বলে চিহ্নিত করেছেন, তাই আমরা মুসলমান, মুসলিম। কোরবান হচ্ছে নৈকট্য অর্জন করা। আল কোরবানু ইয়াতাকাররাবু, আল কোরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কোরবান ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ঈদুল আজহার দিন রক্তিম সূর্য উদিত হওয়ার পরে ঈদের নামাজ আদায় করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পশু কোরবানি করা হয় তাকে বলা হয় কোরবানি। আর যেহেতু সকাল বেলায় কোরবানি করা হয় তাই এই দিনকে বলা হয় ইয়াউমুল আযহা। পৃথিবীতে বর্তমানে চলমান এমন কোনো জাতি ধর্ম নেই যারা কোরবানি করে না। এটা কি আপনারা জানেন? হুজুর হিন্দুরা তো কোরবানি করে না, করে, তারা বলি নাম দিছে, তারা বলি নাম দিছে না?
খ্রিস্টানরাও কোরবানি করে বিকৃত করে ফেলছে। কোরবানির বিধান তো সকল নবীর ভিতরে ছিল। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য মানসাকের কোরবানির বিধান রেখেছিলাম। তো যেহেতু খ্রিস্টানরা কোনো না কোনো নবীকে অনুসরণ করে, বিকৃতভাবে করে, ফতভষ্টভাবে করে, কিন্তু তাদের ভিতরে কোরবানির বিধান আছে, তারা বিকৃতভাবে কোরবানি করে। ইহুদিরাও কোরবানি করে কিন্তু বিকৃতভাবে করে। কারণ আমরা মুসলমানরা কোরবানি করি ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে। কার অনুসরণে? আদম আলাইহিসসালাম থেকে কোরবানির বিধান শুরু হয়েছিল। আদমের দুই পুত্রের ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা জানেন তো। আমরা ওইদিকে যাব না, আপনাদের খতিব সাহেব আসলে আলোচনা করছে। আমরা শুধু সংক্ষেপে বলি, আল্লাহ বললেন আদমের দুই পুত্রকে কোরবানি করার জন্য বললেন, কোরবানি করলেন। একজন তা কবুল হলো, আরেকজনেরটা কবুল হইল না। যারটা কবুল হইল সে পুরস্কৃত হইল। কি পুরস্কার পাইল? হুজুর হাবিলকে তো হত্যা করলো, পুরস্কার কি পাইল? হাবিলকে হত্যা করেই হাবিলকে সর্বপ্রথম জান্নাতের স্বাদ আস্বাদন করার সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। আর পৃথিবীর মানুষের মধ্যে, আদম সন্তানদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের স্বাদ কে পেয়েছিল জানেন আপনারা? হাবিল। যদিও জান্নাতে প্রবেশ করে নাই, কিন্তু আলেমে বারজাখে জান্নাতের স্বাদ তো দেওয়া হবে, জান্নাতের গ্রান্ত পাবে। তাহলে জান্নাতের আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে এবং জান্নাতের স্বাদ আস্বাদন করেছে কে? হাবিল, তাকে পুরস্কৃত করেছে। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের অনুসরণে আমরা কোরবানি করি। সেই কোরবানি আল্লাহ তাআলা একজনেরটা কবুল করেছেন, হাবিলেরটা কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেনি। তো ওই সময়ের বিধান ছিল কোরবানি কবুল হলে আসমান থেকে আগুন আসবে, জ্বালিয়ে নিয়ে যাবে। বর্তমানে যদি এই বিধান থাকতো, আমার মনে হয় কাবার ইমাম সাহেবও কোরবানি দিতে বারবার চিন্তা করতো। টাকা পয়সা এক টাকা করে হিসাব করতো। যদি একটু হারাম থাকে তাহলে কোরবানি কবুল হবে না, আর কাবার ইমাম সাহেবের গুমর ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা সেই ঘটনা কুরআনুল কারীম সূরা আস-সাফফাতে তুলে ধরে বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইসমাইল আলাইহিসসালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, বালেগ হলো, ক্বালা ইয়া বুনাইয়া, তার পিতা ইব্রাহিম বলল, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি আদিষ্ট হয়েছি সন্তান, আমি তোমাকে জবাই করতেছি। আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। দেখেন নবীদের ঈমান, নবীদের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম থেকেই পরীক্ষা দিয়ে আসছে। জন্মের সময় জন্ম দিল কোথায়? গুহাতে। জন্ম হইল কোথায়? গুহাতে। বড় হওয়ার, বালেগ হওয়ার পর থেকে নমরুদের সাথে যুদ্ধ, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, সেখান থেকে পরীক্ষা দিয়ে উঠাইলেন, মিশরে গেলেন, মিশরের বাদশার মাধ্যমে আরেক পরীক্ষা করাইলেন। এরপরে সন্তান হইল। ইব্রাহিম আলাইহিসসালাম 40-50 বছর যাবত দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আমাকে পুত্র সন্তান দান করো। 86 বছর বয়সে গিয়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে দিলেন। 100 বছর বয়সে আল্লাহ বলতেছেন, আন্নী আযবাহুকা, তোমার সন্তানকে জবাই করো, তোমার সন্তানকে জবাই করো। এইবারে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় সন্তান, বলো দেখি এই ব্যাপারে তোমার কি মতামত আছে। দেখেন বাপকা বেটা সিপাহীকা গোড়া, নবীর সন্তান, নবী হয়েছেন। জবিহুল্লাহ কাকে বলা হয়? ইসমাইল আলাইহিসসালাম দাও জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি আদেশ পালন করেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি নির্দেশ পালন করেন। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। এই কথা বলে নাই যে আমি বিদ্রোহ করব। আল্লাহু আকবার। কেমন নবীদের ঈমান, কেমন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর। 100 বছর বয়সে আমাদেরকে যুবক থাকে 100 বছর। এই সময় পিতা স্বাভাবিকতা সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। সন্তানের বয়স 14 বছর, সন্তান বালক হয়েছে, এখন পরিবারের হাল ধরবে। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আনুগত্য, কেমন বিশ্বাস, পরীক্ষা দিয়ে উঠে এই কথা প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি জবাই করার জন্য আমার ছেলেকে দেখলেন? পৃথিবীতে আর কিছু দেখলেন না? আপনি 100টা উটের কথা বলেন, 1000 দুম্বার কথা বলেন, আপনি আমার সন্তানকেই দেখলেন? ইসমাইল আলাইহিস সালাম এই প্রশ্ন করেন না, হে আমার পিতা, আপনার রব কি জবাই করার জন্য আমাকে দেখছে? তিনি কি পৃথিবীতে আর কোনো কিছু দেখে নাই? কেমন ঈমান! কোনো প্রশ্ন নাই, প্রশ্নহীন পিতা পুত্রের আনুগত্য, প্রশ্নহীনভাবে পিতা পুত্রের আনুগত্য। এটাই হচ্ছে নবীদের পরীক্ষা, নবীদের ঈমান, নবীদের ত্যাগ, নবীদের পুরস্কার। আল্লাহু আকবার। পিতা পুত্র যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, এইবার তাকওয়ার পরিচয় দিল, আল্লাহ তাআলা পিতা পুত্র দুজনকে সম্মানিত করলেন, পিতাকে বানালেন আবুল আম্বিয়া। পরবর্তী যত নবী পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? কোরবানির পরীক্ষার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানাই দিলেন আবুল আম্বিয়া, মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা বানাই দিলেন। এবং এই যে কোরবানি যে আল্লাহ কবুল করেছে, কোরবানি কবুল করার পরপরই 100 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সুসংবাদ দিলেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য আরো সুসংবাদ, তোমার জন্য, তুমি যেহেতু পুত্র কোরবানির মতো পরীক্ষা দিয়েছ, তোমার জন্য শুনে রাখো, ইসহাকের সুসংবাদ নিয়ে যাও। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেখি, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দেখি, যার কোরবানি কবুল হবে সে দুনিয়াতে খুব শীঘ্রই